Hopefully all our franchise representative are here. শুধুমাত্র কলকাতা সুপার ফ্লায়ার্স এর কাউকে দেখা যাচ্ছে না। Where is অভিমন্যু আচার্য? I'm really sorry, I'm 1 minute late. Really sorry. Please be seated. Thank you so much. Gentlemen, মেয়েদের ক্রিকেট প্রিমিয়ার লিগের কমিশনার আমি ইন্দ্রমোহন রায়চৌধুরী আপনাদেরকে ওয়েলকাম জানাই। 2020 ফরম্যাটে এই প্রিমিয়ার লিগে প্রচুর মহিলা ক্রিকেটার আমাদের সামনে উঠে আসবে। আপামর ভারতবর্ষে মহিলাদের মধ্যে ক্রিকেট খেলতে উৎসাহিত করতে এই প্রিমিয়ার লিগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা এক্সপেক্ট করব। আগামী মাসের 5 তারিখ থেকে শুরু হবে মেয়েদের ক্রিকেট প্রিমিয়ার লিগ। তবে একটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাইছি, আপনাদের প্রত্যেকের কাছে রুল বুক পৌঁছে গেছে। আপনারা সকলে সেটা ভালো করে স্টাডি করবেন এবং মাথায় রাখবেন, কারণ রুলের ব্যাপারে আমরা ভীষণ স্ট্রিক্ট। যে টিম এতটুকু নিয়ম ভাঙবে তাদের লাইসেন্স ক্যান্সেল করা হবে। অভি, 5th জুলাই, হাতে তো খুব বেশি দিন নেই, এর মধ্যে সবটা সামলাতে পারবি, গোছাতে পারবি? অভিমন্যু আচার্য, আমাদের কাছে খবর আছে এই টিমটা কেনার জন্য আপনার বাবা অম্বরীশ আচার্য আপনাদের বাড়ি, ব্যবসা থেকে শুরু করে সবকিছু বন্ধক দিয়েছে। আপনাদের ফিনান্সিয়াল অবস্থা এতটাই তলানিতে এসে ঠেকেছে যে টিম কি করে চালাবেন সেটা বুঝতে পারছেন। আমি তাই আগে থেকে আপনাদের বলতে চাই, যদি আপনাদের কোনো ইনভেস্টরের দরকার হয় সে ব্যাপারে আমরা আলোচনা করতেই পারি, পরে যেন প্রিমিয়ার লিগের সম্মানে আঘাত না আসে। সেক্ষেত্রে টিমটা যদি আপনাদের পক্ষে চালানো একান্তই অসুবিধা হয় তাহলে অন্য কারোর হাতে তুলে দেওয়ার কথা ভাবা যেতে পারে। কিন্তু খেলা শুরু হবার পর আমরা চাই না টিমটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক শুধুমাত্র ওনারের দুর্বলতার জন্য। ডোন্ট ওয়ারি স্যার, কলকাতা সুপার ফ্লায়ার্স এই বোর্ডের কোনো অসম্মান হতে দেবে না। আমার বাবা যে টিমটা কিনেছে সেই টিমটা খেলবে, সেই টিমটা লড়াই করবে আর মাঠেও নামবে। বাট ট্রাস্ট মি, মাঠ ছেড়ে পালিয়ে যাবে না, হাল ছাড়বে না। আমি আজকে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে এই কথা দিলাম। অরবিন্দ, আজকে আমার ভীষণ ভালো লাগলো। না মানে কমিটির সবার সামনে যেভাবে আমি বললাম যে আমরা লড়াই করব, আমাদের টিম লড়বে, হারবে না, আর তারপর যেভাবে সবাই আমাকে এনকারেজ করলো, আই মিন টু সে। কি হলো? কি ভাবছিস? আর তোকে ডাউন লাগছে কেন? না না, ডাউন না, আমি তুই আমাকে ভুল বুঝবি না তো? এই, তোকে কখনো আমি ভুল বুঝেছি? বল না। অভি, আমি খুব সোজা সাপটা কথা বলছি। হ্যাঁ, আমি তোদের কোম্পানির এমপ্লয়ি। কোম্পানির এই মুহূর্তে যা অবস্থা আমি কিছুটা জানি, কোম্পানির এই মুহূর্তে যা আর্থিক কন্ডিশন সেটাও আমি কিছুটা জানি। আমার মনে হয় এই মুহূর্তে এই টিমটাকে চালিয়ে নিয়ে যাওয়া এই কোম্পানির জন্য ভালো হবে না। আমি জানি তুই এটা কেন বলছিস, মানে অনেকটা টাকা পয়সা ইনভলভড, আমরা মার্কেট থেকে অনেক টাকা তুলেছি,
এসব কথা ভেবে এইসব বলছিস তো? হ্যাঁ। কিন্তু অরবিন্দ, আমি প্রেস্টিজের কথা ভাবছি। এরকম একটা সময় যদি আমরা ব্যাক আউট করি তাহলে তাহলে কি হবে? আরে দুটো লোক খারাপ বলবে, তাই তো? কয়েকজন বলবে আরে বাপরে দেখো আচার্য ফ্যামিলি যাদের এত রেপুটেশন, একটা টিম টেনে নিয়ে যেতে পারলো না। টিম, তাতে কি হবে? এই টিমকে টেনে নিয়ে যেতে গেলে কোম্পানি যদি ব্যাংকরাপ্ট হয় তাহলে সেই লোকগুলো এসে তোদের পাশে দাঁড়াবে? কোম্পানিকে টেনে তুলবে না তো। দেখ অভি, তুই আমাকে বন্ধু বলে ভাবিস, কিন্তু আমি তো তোদের কোম্পানিতে চাকরি করি। এই কোম্পানির প্রতি আমার একটা দায়িত্ব আছে, আর সেই দায়িত্ববোধ আমাকে বলছে আমার উচিত এটা তোদেরকে বোঝানো যে এই টিমটাকে তোরা সেল করে দে। তা না হলে কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে, তোদের ঘাড়ের ওপরে ঋণের বোঝা পড়ে যাবে। তখন তোরা কি করবি? কোথা থেকে টাকা আনবি তোরা? এমনিতেই তো তোরা টাকা পাবি কখন বলতো? যখন টিম জিতবে। কিন্তু ততদিন আর বুকে হাত দিয়ে বলতে পারবি যে টিম জিতবেই? যত ভালো প্লেয়ার নে, যত ভালো কোচ নে, কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে টিম জিতবেই? দেখো, খুব সোজা সাপটা ভাবে আমার এই মধ্যবিত্ত মাথায় যেটা আসছে, তোরা টিমটাকে সেল করে দে। যে টাকাটা পাবি সেটা দিয়ে তোদের জমি জায়গা যা কিছু আছে সেগুলো আবার ফেরত পাবার চেষ্টা কর। ভালো করে ব্যবসাটাকে চালা। এই টিমের জন্য বাড়ির মানুষগুলোকে বাড়ির বাইরে বের করিস না। বাড়িতে অনেকগুলো বয়স্ক মানুষ আছে ভাই। দেখ তারপরে বাকিটা কি বলবো আমি আর। দাদা এসো এসো এসো, কতদিন পর নিজের বাড়িতে এলে বলো তো? বসো। আরে তোমাকে তো আনতে যাওয়ার কথা ছিল তোমার ছোট বৌমারি। হঠাৎ করে মাথায় কি ভূত চাপলো, কি বলে জানো? ছোটকা, আমি যাবো না বাবাকে আনতে, তুমি যাও। তোমার ছোট বৌমা কি বলেছে জানো? বাবা যা যা প্রিয় পদ আছে, যা যা বাবা খেতে ভালোবাসে সব পদ আমি রান্না করবো, মানে তোমার ছোট বৌমা রান্না করবে। জেঠিমণি, উমা বৌদি, আরে সবাই কোথায় গেল? রিখিয়া দি, দাদু ভাই, আরে সবাই এসো, দেখো কে এসেছে। বাবা, তুমি এসে গেছো? এই দেখেছো, আমি খুন্তি নিয়ে চলে এসেছি। বাবা, আজকে আমি তোমার পছন্দের সব রান্না করেছি। পটল পোস্ত, লাউ চিংড়ি, ইলিশ ভাপা সব রান্না করেছি। আজকে আমি নিজের হাতে তোমাকে খাবার বেড়ে খাওয়াবো, কেমন? দেখেছো দাদা? কেমন আছো? তোকে ছাড়া এক একটা দিন এক একটা বছর মনে হচ্ছিল। প্রত্যেকটা দিন ঠাকুরকে ডাকছিলাম, তুমি তুমি কতক্ষণে ফিরবে। তো তুমি ঠিক আছো? বলো না তুমি। আমাকে নিয়ে এত ভাবতে হবে না। না, ভাববো না তো কাকে নিয়ে ভাববো? আমাকে আর আগের মতো সম্মান দিও না অমৃতা, আমি তার যোগ্যই নই। আমি একজন জেল খাটা আসামি। অপরাধ বোধ থেকে তোমাদের দিকে তাকাতেও পারছি না, লজ্জা করছে আমার। ও বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। বসো। আমি বরং তোমার পছন্দের স্পেশাল চাটা বানিয়ে আনি। হ্যাঁ, বেশি করে আদা দিয়ে বসো, আমি চাটা বানিয়ে আনছি। বড়বাবু, আপনি ভালো আছেন তো? না গো বৌদি ভাই, আমি বাবাকে দেখেই বুঝতে পারছি বাবা ভালো নেই। এই রিখিয়া, আমি তোকে কত করে বললাম না যে মন খারাপ নিয়ে কখনো কোনো কথা বলবি না? সর। আরে ওমু, আমি তোকে বলছি মন খারাপ করবি না, মনে জোর রাখ। দেখলি না অভি, উমা এরা মনের জোর রেখেছে বলেই তো তোকে নির্দোষ বলে প্রমাণ করতে পারলো। একদম। বাবা বসো বসো বসো। বাবা একদম ঠিক বসে কথা বলো। ও
অভি আর উমা সত্যি ওদের চেষ্টাতেই কিন্তু সবকিছু হয়েছে, নইলে জানি না কবে তোমাকে দেখতে পেতুম। আজ তুমি ফিরে আসছো বলে মেয়েটা খুব খুশি। সমানে চেষ্টা করছে কি করলে তুমি খুশি হবে। শুধু উমারই উচ্ছ্বাস, বাকিরা? অভি কোথায় আছে অমৃতা? ও আচ্ছা দাদা, শোনো না, অভি আর অরবিন্দ একটু বেরিয়েছে, এই চলে আসবে, এক্ষুনি চলে এলো বলে। হ্যাঁ, এক্ষুনি এসে যাবে, ও একটা কাজে গেছে। তোমার ছেলে কিন্তু আর আগের মতো নেই জানো, এখন কত দায়িত্ব নিতে শিখেছে, এখন কত সামলাতে শিখেছে। তুমি ঠিক যেমনটি চাও অভি সেই রকম রোজ অফিসেও যাচ্ছে। এই তো অভিদা এসে গেছে। আরে এই তো অভি, অভি দেখ কে এসছে। এই তো সবাই এসে গেছে, আমি সবার জন্য চা নিয়ে এসেছি। অলরেডি একদম। বাবা 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 সবার জন্য চা করেছো? সবার জন্য করেছি। এ নাও মা, অভিকে দাও। এই নিন। না, আমি চা খাবো না। কি হয়েছে রে? কিছু না মা। নে না ভাইয়া, এরকম কিন্তু কিন্তু করছিস কেন? দিদি আমি বলছি তো আমার চা খেতে ইচ্ছে করছে না। এখন এটা ইম্পর্টেন্ট না, বোঝার চেষ্টা কর। দিদি আই এম সরি, আমি এইভাবে তোকে বলতে চাইনি। আই এম রিয়েলি সরি। তুই কি কিছু নিয়ে ভাবছিস অভি? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, প্রিমিয়ার লিগে তুমি মেয়েদের একটা টিম কিনেছো, আর সেটা আমরা কেউ জানি না। না তুমি আমাকে বলেছো, না দাদা ভাই আমাকে বলেছে। ক্রিকেট বোর্ডের থেকে আমার কাছে একটা কল এসেছিল কয়েকদিন পর ফার্স্ট ম্যাচ, মানে আমি তো আকাশ থেকে পড়েছি। এরকম একটা সিচুয়েশনে আমাদের কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। বাবা একটু ভাবো। বাবা শুনুন না, উমা কি হচ্ছে? বাবা সবে বাড়ি ফিরেছে, এখন একটা এইসব কথা বলার সময় নয়। কি বলছো তুমি উমা? এটাই সময়? আচ্ছা এটা নিয়ে ভীষণ দেরি হয়ে যাবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো উমা। তুমি কি চাও আমাদের পুরো পরিবার পথে বসুক? বাবার স্বপ্নটা পূরণ করার জন্য যে টাকাটা দরকার, সেই টাকাটা আমাদের কাছে নেই। এখন আমরা কি করবো বল? কি করবো এখন আমরা? অভি, বাবা বাবা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, প্রিমিয়ার লিগে মেয়েদের টিমটা তুমি কেন কিনতে গেলে? তুমি তো ভালোভাবে জানো প্রিমিয়ার লিগে এরকম একটা টিম মেনটেন করার হাতি পোষা অলমোস্ট এক। বাড়ি সম্পত্তি বিজনেস সবকিছু তুমি মর্টগেজে দিয়ে দিলে, আর আমরা কেউ এখানে কিছুই জানি না, দাদুও কিছু জানে না। আচ্ছা শুনুন না, বাবা সবে দাঁড়াও। অভি, ঠিক কি জানতে চাইছো? বাবা আমি একটা জিনিসই জানতে চাইছি, তুমি প্রিমিয়ার লিগের এই টিমটা কেন কিনতে গেলে? আর 100 কোটি টাকা মার্কেট থেকে নিয়েছো। 100 কোটি টাকা! আমাদের বিজনেসের অবস্থা খুব খারাপ বাবা, সেটা হয়তো তুমি এখন নিজেও বুঝতে পারছো। আচ্ছা বাবা, তুমি তো বিজনেস করো, আমি তো নতুন। এবার বাবা তুমি বলো, তুমি কিভাবে ভাবছো ইনভেস্টরদের টাকা ফেরত দেবে? এখন আমরা হাফ হয়ে এসেছি, সবে শুধু টিম কিনেছি, এবার টিমটা ম্যানেজ করা, তার মার্কেটিং, স্পন্সরশিপ তোলা, অনেক কিছু বাকি আছে। আমরা কিভাবে ইনভেস্টরদের টাকা ফেরত দেবো বলো বাবা, বলো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওই ব্যাপারটা খুবই সিম্পল। তখন সঞ্জয়বাবু আমাকে বুঝিয়েছিলেন যে বাংলার বুকের উপরে দাঁড়িয়ে আমাদের একটা টিম হওয়া খুব দরকার। তার কারণ আমার এতগুলো একাডেমি আছে, ব্যাট ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, এতগুলো কারখানা আছে আমার। আমি যদি একটা টিম কিনি তাহলে সেটা হবে খবর, সেটা হবে নিউজ। এবং আমি আমার অ্যাকাউন্টেন্টদের সাথে বসে প্রফিট এন্ড লস দেখেছিলাম, তাতে আমি দেখতে পাচ্ছিলাম যে লাভ হবে। কিন্তু
পরবর্তীকালে দেখলাম যে আমার কাছে সেই ক্যাশ ফ্লো নেই যাতে আমি টিমটা মেনটেন করতে পারি। এবার তখন না পারছিলাম গিলতে, না পারছিলাম বমি করে ফেলে দিতে। তখন একদম কনফিউজ হয়ে গেছিলাম আমি, তাই সবকিছু বন্ধক দিয়েছিলাম আমি। বড়বাবু, অ্যাকাউন্টসের অবস্থা কিন্তু এই কদিনে আরো খারাপ হয়েছে। এই মুহূর্তে আমাদের যা ফিনান্সিয়াল অবস্থা, টিম চালানো কোনো মতে সম্ভব নয়। আমার মনে হয় টিমটা বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে আমাদের এই বাড়ির সম্পত্তি মানে যা বন্ধক আছে সেটা ছাড়িয়ে নেওয়া উচিত। এবারে আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে। আমি শুধু ভাবছি বাবার স্বপ্নর কথা। বাবা কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে এই ক্লাবটা কিনেছিল। আচ্ছা, আমরা কি একবার চেষ্টা করতে পারি না? মানে এই ক্লাবটা অন্য কারোর হাতে তুলে দেওয়ার আগে যদি আমরা একবার চেষ্টা করি। আচ্ছা, আমরা যদি প্রিমিয়ার লিগটা জিতে যাই তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না, তাই না? আমরা একবার চেষ্টা করতে পারি না জামাইবাবু, অভিমন্যু বাবু? আমারও একই মত। অভি, একটা শেষ চেষ্টা কর না প্লিজ। নিলামে দেখ না, যদি আমরা উমাকে অ্যাজ এ ক্যাপ্টেন নিতে পারি, ওকে যদি আমি কিনে নিতে পারি এই নিলামে, তাহলে ওই তো আমাদের টিমের ক্যাপ্টেন হবে, তাই না? আর এমনিতেও আমি যখন প্ল্যান করেছিলাম তখন ভেবেইছিলাম যে ভালো প্লেয়ারদের চান্স দেব। তাদের হয়তো আজ নাম নেই, কিন্তু এই নাম, যশ, এটার জন্য ওরা চেষ্টা করবে, 100% দেবে এবং এই টিম জিতবে। কি বাবা, ভুল ভেবেছিলাম? না 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 না, একদম ঠিক, এটাই হবে। একদমই তাই। মানে নতুনদেরকে নিয়ে তো দারুণ টিম করা যাবে। আর উমা বৌদি তো আছেই। দাদা, তুমি চেষ্টা করলেই হবে। একদম। প্লিজ তোমরা একটু থামবে প্লিজ। হই হই করে সবকিছু হয় না। একটা বোঝার চেষ্টা করো। বাবার এই স্বপ্নটা, মানে আমাদের এই স্বপ্নটা পূরণ করার জন্য যে টাকাটা দরকার, সেই টাকাটা আমাদের কাছে নেই। এটা তোমরা কেন বুঝছো না? দেখো, বাই চান্স যদি আমাদের টিম হেরে যায় তখন কি হবে জানো? আমরা দেনায় ডুবে যাব। বাড়ি, গাড়ি, বিজনেস সবকিছু হাতছাড়া হয়ে যাবে। তখন কি হবে বলো? তখন আমরা কি করব? তাই বাবা, আমি আর অরবিন্দ ডিসকাস করার পরে একটা জিনিসই বুঝতে পেরেছি যে আমাদের কাছে একটা অপশনই বেঁচে আছে, আর সেটা হলো কলকাতা সুপার ফ্লায়ার্সকে বিক্রি করে দিতে হবে। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এটা আপনি কি করলেন? বাবা কত স্বপ্ন নিয়ে টিমটা কিনেছিল। আমি তো ভেবেছিলাম বাবার স্বপ্ন পূরণের জন্য আপনি অনেক দূর যেতে পারেন, কিন্তু তা না করে আপনি আগেই হার মেনে নিলেন। উমা, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে চাইছি, আমাকে বোঝান। আজকে মিটিংয়ে কি কথা হয়েছে? কি আর কথা হবে, ছাড়ো উমা। ছাড়ো মানে? কি লুকাচ্ছেন আপনি আমার থেকে? কি কথা হয়েছে মিটিং আমি জানতে চাই, আমাকে বলুন। তোমার মনে হচ্ছে আমি কথা লুকোচ্ছি তোমার কাছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে। তাহলে আপনি বলছেন না কেন? শুনতে চাইছো তো? হ্যাঁ। তাহলে শোনো উমা, অ্যাসোসিয়েশন বলেছে যে ওরা খুব ভালোভাবেই জানে যে আমরা মার্কেট থেকে অনেক টাকা তুলেছি, তাই ওরা আমাদের এক একটা স্টেপ মনিটর করছে। বাই চান্স যদি আমরা কোথাও ফল্টার করি তাহলে ওরা আমাদের সাজেস্ট করছে টিমটা বিক্রি করে দিতে, আর সেটাতে ওরা আমাদের হেল্প করবে। টিম বিক্রি করতে হেল্প করবে মানে? আমি তো বুঝতে পারছি না যে টিমটা বিক্রি করার প্রশ্ন আসছে কোত্থেকে। প্রশ্ন আসছে উমা, প্রশ্ন আসছে। তোমার মতো আবেগে আমিও যখন মিটিং শেষ হচ্ছিল তখন বলে দিয়েছিলাম যে আচার্যরা হেরে যায় না, আমরা মাঠে নামবো, খেলবো, জিতবো। কিন্তু তারপর আমাকে অরবিন্দ বোঝালো যে অভি, ব্যাপারটা বোঝ, অনেক টাকার ইনভেস্টমেন্ট। বাই চান্স যদি কোনো মনিটারি ল্যাপস হয় তখন কি হবে ভাবতে পারছিস? তখন কিন্তু অ্যাসোসিয়েশন তোর লাইসেন্স ক্যান্সেল করে দেবে।
আর একবার যদি লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় তখন কি হবে ভেবে দেখেছো উমা? মানে ওনারা কিভাবে ইনভেস্টরদের টাকা ফেরত দেবে সেটা সেটা একবার ভেবে দেখেছো? মানে আমরা তো টাকা ফেরত দিতে পারবো না। তখন আমি, তুমি, মা, বাবা, দাদু, ঠাম্মি, আমাদের পুরো পরিবার, মানে পুরো পরিবারকে পথে বসতে হবে উমা। এটা আমি কি করে মেনে নেবো বলো? তাহলে তাহলে এখন কি উপায়? দেখো উমা, উপায় নেই বলেই আমাকে পিছিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ উমা, দেখো প্রিমিয়ার লিগের মতো একটা স্টেজে একটা টিম চালানো ইজ নট আ ম্যাটার অফ জোক। অনেক টাকার ব্যাপার। আমার বাবা বড় বিজনেসম্যান, কোটি কোটি টাকা লেনদেন করে, কিন্তু প্রিমিয়ার লিগ, মানে প্রিমিয়ার লিগ একটা অন্য ব্যাপার উমা। তোমাকে বোঝাচ্ছি, মানে ব্যাপারটা কেমন জানো, এটা একটা জুয়ার মতো ব্যাপার। বাই চান্স যদি আমরা টাকা হেরে যাই, তোর মার্কেট থেকে টাকা তুলে আবার লাগাতে হবে। আমরা তখন কি দেখিয়ে টাকা তুলবো? সবকিছু তো অলরেডি মর্টগেজড। টাকা তুলতে পারবো না উমা। আমরা আমরা শেষ হয়ে যাবো, উইল বি ফিনিশড। দেখো উমা, এটা একটা গেম, এখানে কোনো গ্যারেন্টি নেই। মানে আমরা যদি জানতাম যে সব ম্যাচ আমরা জিতবো, তখন এই রিস্কটা নেওয়া যায়। হ্যাঁ কিন্তু প্লিজ উমা, প্লিজ প্লিজ আমাকে বোঝানোর চেষ্টা করো না। এরকম একটা প্রেস্টিজ ফাইটের জন্য আমাদের পরিবারের সবকিছু আমি কেড়ে নিতে পারবো না। দেখুন, আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু তাও লড়াইয়ের চেষ্টা। কি লড়াই বলো তো? কোন লড়াইয়ের কথা বলছো তুমি? মানে বাই চান্স যদি আমরা হেরে যাই কি হতে পারে আমি তোমাকে বললাম। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে গ্যারান্টি দিতে পারবে যে সব ম্যাচে তুমি ভালো খেলবে, তুমি সেঞ্চুরি করবে, তুমি জেতাবে? গ্যারান্টি দিতে পারবে তুমি উমা? আর শুধু সেটাই নয়, আগে বিডিং এ তোমাকে পেতে হবে, তারপরে তোমাকে সেঞ্চুরি করে সব ম্যাচ জেতাতে হবে, তারপর আমরা আমাদের ইনভেস্টেড টাকা ফেরত পাবো। তো এবার তুমি বলো, এত বড় ভরসা তুমি আমাকে দিতে পারবে? বলো উমা, বলো, উত্তর দাও।